কয়েকটা পয়েন্টে এখনও আমরা এই, সঠিকভাবে আমাদের যে কর্মপরিকল্পনা সেভাবে আমরা করতে পারিনি। বিশেষ করে এই জোনটা কাতালগঞ্জ এবং আপনার কাতালগঞ্জ জোনটাই বেশি, এবং বিশেষ করে অন্য যে জায়গাগুলো আছে আর কাপাসগুলোতে একটা জোনে, বিশেষ করে হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার একটা প্ল্যান ছিল ওইভাবে পরিকল্পিতভাবে সে সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34th ব্রিগেডের কাজ চলছে, এখনও পরিপূর্ণ এখনও শেষ হয়নি। তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুরাটা পর্যবেক্ষণ করলাম সকাল থেকে, এখানে ড্রেইনগুলো ভেঙে, এখানে দেখেন এটা পুরা আপনার এই যে সামনে এটা কিন্তু একটা ড্রেইন, এটা অলরেডি যারা আছে সেটাকে মানে আপনার সিমেন্ট দিয়ে আপনার ভরাট করে দিয়েছে। বাট সাপোজ এটা করা উচিত না, এটা একটা জালি ডালি থাকে এভাবে একটা, সো দ্যাট এটা খুলে এটাকে ক্লিন করা সম্ভব হয়। তা আমি এই জিনিসগুলো আসলে যারা বিল্ডিং যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোডগুলো তারা মানেনি। বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিডির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব, এবং এটা ভাঙতে হবে, এগুলো ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের করতে হবে। কারণ ড্রেনেজ সিস্টেম, প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি এই পাশে ওই বৌদ্ধ মন্দির থেকে শুরু করে এই জোনটা, এরপরে গিয়ে ওটা ঠিক আছে, বাট এই জোনটাতে পানি উঠছে, এবং বাট পানি আমি যতদূর দেখছি যে আগের মতো যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না, এটা 1.5-2 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিটা চলে যাচ্ছে। তো তারপরে আমি চাচ্ছি যে এখানের যে সার্ভিস ড্রেনগুলো আছে, যেগুলো আপনার প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আছে, সেগুলো আমরা ক্লিন রাখবো। আমি এটা সরজমিনে দেখেছি আজকে, তো এটা আমি আমার যে ক্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে, এসে এই কাজটা আমরা দ্রুত শুরু করব। আর এই জায়গাটা একটু নিচু আছে, রাস্তাটাকেও আমাদের একটু উঁচু করতে হবে। আমি যেহেতু ধরেন এগুলো তো আমার নিজেরই এলাকা, আমার ছোটোকাল থেকে বড় হয়েছে এখানে, সো এখানে কিন্তু এক সময় আরও নিচু ছিল, বড় করা হয়েছে রাস্তাকে। আমার এখন মনে হচ্ছে যে তুলনায়, যেটা বিল্ডিংয়ের তুলনায় রাস্তা খুব নিচু হয়ে গেছে, এবং যার কারণে নালাগুলোর তুলনায় এটা অনেক নিচু হয়ে, সেজন্য এদেরকে সমান উচ্চতায় আনতে হবে। তো সেটা একটা ব্যাপার আছে, রাস্তার কাজও করতে হবে, পাশাপাশি নালার কাজগুলোও করতে হবে। তা আমরা সোফার আমি অন্য জায়গায় ঘুরেছি, পানি মোটামুটি বৃষ্টির সময় পানি তো অবশ্যই থাকবে, বাট জলাবদ্ধতার যেটা ডেফিনেশন আমরা বলছি যে পানি থেকে যাচ্ছে, এটা কিন্তু কোনো জায়গায় এক ঘন্টার বেশি থাকছে না, 1 ঘন্টা পরে পানিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। সো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আমি তো বলেছি এটা 50% রয়ে গেছে, এখন আমাদের 50% আমরা কমিয়ে দিতে পেরেছি, কারণ এটা একটা মানে সময়ের ব্যাপার। কারণ আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি আছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনও বাকি রয়ে গেছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজরাকাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটার বিস্তৃতি, এই হিজরাকালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। কারণ আমি আমার দৃষ্টিতে এটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে, এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠতো, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশেই। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনী দিয়ে করাচ্ছি। ওই বক্স কালভার্টের কাজও যদি সম্পন্ন হয়, আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশে সলভ হয়ে যাবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।